এই তুই যা করছিস খুব খারাপ করছিস, সাবধানে চল। এই জমি একদিন ছিল দানের প্রতীক, আজ তা শুধু এই কাগজেই আছে। দাদু দাদু দাদু, শুনছি ওই ওয়াকাফ আইন পাশ হয়ে গেছে দাদু। ওই আন্টু আর সুপিয়ান ওরা দুজন মিলে আমাদের ওয়াকাফ সম্পত্তিতে শপিং মল বানাবে বলছে। হ্যাঁ দাদু ভাই, আমি সব জানি, সব শুনেছি। এই ওয়াকাফ বোর্ডের সম্পত্তি জবরদস্তি দখল করা আজ ভারতবর্ষের প্রতিটা মানুষ জানে, কিন্তু সামান্য কিছু মানুষ ছাড়া এই ওয়াকাফ সংশোধনী বিলের প্রতিবাদ কেউ করেনি। আর এই সামান্য কিছু মানুষের প্রতিবাদে আমরা এই ওয়াকাফ সংশোধনী আইন রুখতে পারিনি দাদু ভাই। সেই জমি দখল করা আমরা কিভাবে মেনে নিতে পারবো বলো তো দাদু? এটা আমরা কিছুতে মেনে নিতে পারি না দাদু, যেখানে আমরা বাপদাদার পূর্বপুরুষরা কবরস্থ হয়ে আছে। ওই সুপিয়ান আর রান্টু দুজনে হাতে হাত মিলিয়ে দাদু ভাই এই সম্পত্তি দখল করার চেষ্টা করছে। আমি তোকে আইনজীবী বানিয়েছি দাদু ভাই, তুই আইনের মাধ্যমে, আর আমি আমার দেহের শেষ রক্তবিন্দুটুকু দিয়েও এর প্রতিবাদ করব দাদু ভাই। চল আমরা আজ থেকে এর প্রতিবাদে নামি। দাদু ভাই, এই আইন ভারতবর্ষের সবার পক্ষে সমান হওয়া উচিত। তোমার ওই ব্যবসার লিগে অনেক ফাঁকা জমির দরকার ছিল, তাই না? আজ এই বিস্তর ওয়াকাফ সম্পত্তি একটা আইনের মাধ্যমে সব দখল করে ফেলেছি। আজ এসব করার জন্য একটা ধর্মীয় বিভাগ সৃষ্টি করে আইন বানিয়ে ফেলেছি, সেহেতু সাধারণ মানুষ এখন কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ দাদা, আমি যথেষ্ট পরিমাণে টাকা লাগিয়েছি, প্রয়োজনে আমি আরো টাকা দেবো। শোনো সুপিয়ান, তুমি একটু ধৈর্য ধরো, ওরা কিছুদিন দাপিয়ে বেড়াবে, তারপর সব ঠান্ডা হয়ে যাবে। আপনারা দেখছেন বাংলা নিউজ। মুসলিমদের ওয়াকাফ বিল নিয়ে যে জেলায় জেলায় আন্দোলন চলছে, ইতিমধ্যে আমাদের রিপোর্টার পৌঁছে গেছে। চলুন দেখে নেওয়া যাক জনতার মন্তব্য কি। এই জমি ওখানে পূর্বপুরুষের দান এবং এই জমিতে আমাদের অনেক মানুষ কবরস্থ হয়ে আছে। আসুন জেনে নিয়েছে নির্ভয়ে সংখ্যালঘু মানুষের কথা। আজ আমাদের এই সংবাদ মাধ্যম পুরো ভারতবর্ষে দেখছে। হ্যাঁ দাদা, আপনার মূল্যবান বক্তব্য মানুষের সামনে প্রকাশ করুন। আমরা এই যে ভারতবর্ষ সংখ্যালঘু জাতি, এই সংখ্যালঘু জাতির উপরে টার্গেট করে যে নোংরা রাজনীতি খেলবার চেষ্টা করছে, অতি শীঘ্রই বন্ধ করুন, না হলে আমরা এই আইনের বিরুদ্ধে কঠিনভাবে প্রতিবাদ জানাবো বা ধিক্কার জানাবো। আচ্ছা, আপনারা এই অনাথ বাচ্চাটার মনের বেদনা সেটা জানুন। আমার মা বাবা নেই, আমি একটি অনাথ শিশু। আমার মা বাবা এই কবরস্থানে নীরব হয়ে শুয়ে আছে। আমার যখন মন খারাপ করে, তখন আমি এই কবরস্থানে এসে আমার মা বাবার কবরের সাথে দুটো কথা বলে মনে শান্তি পাই। এবং আমি একটা অনাথ মাদ্রাসায় পড়াশোনা করি, সেখান থেকে আমার দুবেলা দুমুঠো খাবার জোগাড় হয়। আপনাদের এই স্বার্থের কবলে পড়ে আমি ওই অন্যটুকু হারিয়ে ফেলবো, কারণ আমার সেই মাদ্রাসা ওয়াকাফ বোর্ডের অধীনেই আছে এবং আমার মা বাবার কবরস্থানও ওয়াকাফ বোর্ডের অধীনেই আছে। তাহলে এই কবরস্থান থেকে আমার বাপ মায়ের দেহ বুলডোজারের মাধ্যমে ছুঁড়ে ফেলা হবে। আমি কোন স্মৃতি নিয়ে বেঁচে থাকবো বলতে পারেন? আমি সুপ্রিম কোর্টে যাব। ওই ওয়াকাফ অ্যাক্ট 1995 অনুযায়ী এই জমি কেনাবেচা করা যায় না, এবং আর্টিকেল 25 থেকে 29 পর্যন্ত বলা আছে ভারতবর্ষের সকল জাতির সমানভাবে অধিকার আছে। আমি এই বিলের বিরুদ্ধে ধিক্কার প্রতিবাদ জানাই। শোনো সুপিয়ান, আগে এদেরকে সাইজ করার ব্যবস্থা করো। এদের আন্দোলন কোনোদিন কত বড় প্রতিবাদ করা হয়েছে দেখবা যেতে। তুই কত বড় প্রতিবাদী হয়েছিস দেখিল। কি হয়েছে কি? হ্যাঁ, এই তুই যা করছিস খুব খারাপ করছিস, সাবধানে চল। তোমরা যেতই ভয় দেখাও, আমাদের এই আন্দোলন থামবে না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কে এসেছে দাদু ভাই? আমাদের আন্দোলন থামানোর জন্য গুন্ডা বাহিনী ভাড়া করে এসছে সব। কিসের গুন্ডা বাহিনী? তোমরা কিসের আন্দোলন থামাবা? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, ভারত মাতা কি 4 সিপাই, হিন্দু মুসলিম শিখ ইসাই। ভারতের স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলিম শিখ ইসাই যেমন সবাই মিলে প্রতিবাদ করি এই ভারতের স্বাধীনতাকে ফিরিয়ে এনেছি, আজকে প্রয়োজনে
এই ওয়াকফ বিল বাতিলের দাবিতে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে হয়ে পথে নামবো। তোমাদের ক্ষমতা থাকাতে তোমরা আটকাও, যাও তোমাদের রাজনৈতিক নেতারা, তোমাদের ওই রাজনৈতিক বাপদের বলো আমাদের পার্তা আমাদের এই আন্দোলনকে রুখে দাঁড়াবে, বুঝবে, আন্দোলনকে আটকাবে। যাও তোমাদের রাজনৈতিক বাপদেরকে বলো। রাজনৈতিক খেলা সব জায়গায় খেলো না, রাজনৈতিক খেলা খেলে এই ভারতবর্ষটাকে শেষ করো না। তোমাদের এই রাজনৈতিক খেলার চক্রে পড়ে একদিন এই ভারতবর্ষ শেষ হয়ে যাবে। চলো দাদু ভাই, আমাদের আন্দোলন আমরা বজায় রাখবো। এই দেশের আইনের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে। এই দেশের আইনের প্রতি আমাদের বিশ্বাস যে কোনো রকম বেআইনি কার্যকলাপ আমাদের ভারতবর্ষে হয়নি, হবে না। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ সারানা আত্মহত্যা করতে চেয়েছিল। সারানা আত্মহত্যা করতে গিয়েছিল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, ওকে ধরে রাখো ওকে। তাড়াতাড়ি এসো। সারানা, তুই নাকি আত্মহত্যা করতে গেছিলি? মা, আমি সেই ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, কোলে পিঠে করে। আমার মাদ্রাসাতে তোকে আমি সেই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি। আজ তো এইভাবে নিজেকে শেষ করে দিতে চাইছিলি কেন মা? তুই কেন নিজেকে শেষ করে দিয়েছিলি মা? আমি কি তোকে কোনো জিনিসের কবিতা রেখেছি? নিজের ছেলে মেয়ের মতন ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি। আমার মা বাবা তো মরে গেছে, আমি বা বেঁচে থাকি কি করব? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। এই সংখ্যালঘুদের উপরে যা অত্যাচার হয়েছে ভারতবর্ষে, আমরা সবাই মিলে বেঁচে থেকেই বা কি করবো? আমাদের তো আর বাঁচার কোনো উপায় নাই। যে দেশে কবরস্থানের মৃত্যুরাই নিরাপদে নাই, সেই দেশে আমরা জীবিত মানুষ বেঁচে থেকে কি করবো? আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটা কোন উদ্দেশ্যে বানানো সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, রাজনৈতিক নেতারা তাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের মতো সাধারণ নিরীহ মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের আখের গোছাচ্ছে। ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা প্রত্যেকটা মানুষেরই আছে। তাই বন্ধুরা, আবেগের বশে নয়, বিবেককে কাজে লাগিয়ে নিজের দেশের সংবিধানকে রক্ষা করুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সিতা হামারা, এই সঙ্গীতের ভারসাম্য আজ হারিয়ে যাচ্ছে। আমাদের হিন্দুস্তানে শান্তি সম্প্রীতি আজ ধর্মীয় পদতলে পৃষ্ঠ হচ্ছে। তাই আসুন বন্ধুরা, আমরা সবাই এদেশের নাগরিক, আমরা সবাই শান্তি সম্প্রীতির সাথে বেঁচে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অন্য একটি বন্ধুকে দেখার মতো সুযোগ করে দিবেন। ধন্যবাদ।